হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله المتفرد بالدوام والبقاء، المنزه عن العدم والفناء، أحمده تعالى في السراء وفي الضراء، وأشهد أن لا إله إلا الله وحده ولا أنداد ولا شركاء، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله، إمام الأنبياء وسيد الأصفياء وخير الأتقياء الأنقياء الأولياء، صلى الله تعالى عليه وعلى آله وصحبه بدور الاهتداء وأنجم الاقتداء، وسلم يا رب ما دامت الأرض والسماء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال تزرعون 7 سنين دأبا، فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون، ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون، ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা 7 বছর একাধারে এক নাগারে লাগাতার চাষাবাদ করবে, অতঃপর যে শস্য কেটে ঘরে তুলবে তার মধ্য থেকে যে সামান্য পরিমাণ খাবে সেগুলো ছাড়া সব শীষের মধ্যে তোমরা রেখে দিবে। তারপর আসবে 7টি কঠিন দুর্ভিক্ষের বছর। এর জন্য তোমরা পূর্বে যা সঞ্চয় করে রেখে দিবে, এরা ওই সময়ের লোকেরা সেগুলো খেয়ে ফেলবে, সামান্য কিছু ছাড়া যা তোমরা সংরক্ষণ করে রাখবে। এরপর আসবে এমন এক বছর যাতে মানুষ বৃষ্টি সিক্ত হবে এবং যাতে তারা ফলের রস নিংড়াবে। শাহ ওলিউল্লাহ শাহ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মুহতারাম মুকাররম, আমার সামনে উপস্থিত মুসল্লি ভাইরা, আলহামদুলিল্লাহ সালাতুল ইশার পর কোরআনে এই মাহফিল আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? সেজন্য এই শুকরিয়া আমরা আদায় করছি আল্লাহর শিখানো ভাষায়, বলছি আলহামদুলিল্লাহ। ঠান্ডার মৌসুম, চাপায় বসলে তো সমস্যা নেই নাকি? আমাদের পারস্পরিক মনে মনে মহাব্বত না ঘৃণা? যেহেতু মহাব্বত আছে, অতএব আমরা চাপাইয়া বসবো, কাছাকাছি হয়ে বসবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের প্রত্যেকটা মাহফিল হচ্ছে এক একটা কোরআনের ক্লাস। প্রত্যেকটা মাহফিল হচ্ছে কি? আমরা এখানে হাসানোর জন্য বা কাঁদানোর জন্য, সময় পাস করাবার জন্য আমরা দাওয়াত দিই না। আমাদের এক একটা মাহফিল হচ্ছে কোরআনের 2, 3, 4, 10টি আয়াত তিলাওয়াত করে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কী বলেছেন সেই সম্পর্কে আলোচনা করা। আমি আপনাদের সামনে সূরাত ইউসুফ থেকে 3টি আয়াত 47, 48 এবং 49, এই 3টি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরবাসীকে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা শিখিয়েছিলেন, প্ল্যান দিয়েছিলেন
এবং এই পরিকল্পনা দেওয়ার ফলে কারাগারের অন্ধকার কাষ্ঠ থেকে তিনি মিশরের সিংহাসনে বসেছিলেন। এবং এখান থেকে আমি আপনি আমাদের জীবনে শিখলাম, এলোমেলো জীবন যাপন করা যাবে না। একজন ইমানদারের জীবনে টার্গেট থাকতে হবে, প্ল্যান ভিত্তিক কাজ করতে হবে, টার্গেট ভিত্তিক কাজ করতে হবে, পরিকল্পনা গ্রহণ করে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ভাবে গ্রেফতার করে মিশরের কারাগারে তাকে রাখা হয়। ঘটনাক্রমে তার সাথে কারাগারে আরও দুইজন কারাবন্দী হয়েছিল এবং তারা দুইজনে দুই স্বপ্ন দেখেছিল। একজন ছিল তৎকালীন বাদশার বাপুরসি, একজন ছিল বাদশার বাপুরসি, আর আরেকজন ছিল বাদশাকে মদ পান করাতো। বাদশার খাবারে বিষ মিশানোর অপরাধে এই কেসের এই মামলায় দুইজনকে গ্রেফতার করে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিলেন, ঘটনাক্রমে তারাও তখন বন্দী ছিল। ওই দুই ব্যক্তি তারা স্বপ্নে দেখলো, একজনে দেখলো ইন্নী আরানি আসিরু খামরা, সে মদ পান করাচ্ছে। সে স্বপ্নে দেখলো সে কি করছে? মদ পান করাচ্ছে। আরেকজনে স্বপ্নে দেখলো ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলুত তায়রু মিন, মাথার উপর খবুজ বহন করছে, রুটি বহন করছে এবং সেখান থেকে পাখি খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের আচরণ দেখে, চরিত্র দেখে, ব্যবহার দেখে, নামাজ বন্দিকে ইবাদত দেখে এই দুই কারাসঙ্গী তারা বুঝলো অন্যান্য কয়েদিদের মতো ইউসুফ না। কারাগারে সাধারণত চোর, বাটপার, যারা ডাকাত হয়, ছিনতাইকারী হয়, এদেরকেই কারাবন্দী করা হয় এবং তাদের চেহারা দেখলেই সন্ত্রাসী সন্ত্রাসী একটি ভাব থাকে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ইবাদত বন্দেগী দেখে তারা বুঝতে পারলো এই লোকটা আমাদের মতো এরকম সাধারণ কোনো লোক না, এই লোক হচ্ছে মহা এক ব্যক্তি। সুবহানাল্লাহ। তারা দুইজনে দুই স্বপ্ন দেখে পেরেশান হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের নিকট এসে তারা বলল, এই স্বপ্নের ব্যাখ্যা কি আপনার কাছে আছে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এর ব্যাখ্যা আমার জানা আছে। তুমি বাদশাকে মদ পান করাতে, এই অপরাধে তোমাকে গ্রেফতার করা হয়েছে। আবার তুমি স্বপ্নে দেখছো তুমি বাদশাকে মদ পান করাতে, বাদশার খাবারে তুমি বিষ মিশিয়েছ, এই অপরাধে তোমাকে গ্রেফতার করা হয়েছে। তোমার উপর যে অপবাদ দেয়া হয়েছে এটি মিথ্যা প্রমাণিত হবে এবং তুমি তোমার মুনিবকে, মালিককে পুনরায় তুমি মদ পান করাবে। আর বাপুরসিকে তিনি বললেন, তুমি যে স্বপ্নে দেখেছ তোমার মাথায় খবুজ রুটি রয়েছে এবং সেখান থেকে পাখিরা খাচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে তোমার উপর যে মামলা করা হয়েছে এটা সত্য প্রমাণিত হবে, যে তুমি খাবারের মধ্যে বাপুরসি হওয়ার কারণে তুমি বিষ মিশিয়েছ, ফলে তোমাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে এবং পাখি এসে তোমার মাথা থেকে মগজগুলো সে খাবে। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ব্যাখ্যা করলেন বাস্তবেই সেভাবে হয়ে গেল। সুবহানাল্লাহ। অপরাধীকে ফাঁসির কাষ্টে ঝুলানো হলো, আর বাদশাকে যে মদ পান করাতো সে নির্দোষ প্রমাণিত হলো, তাকে ছেড়ে দেওয়া হলো, বেকসুর ছেড়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যখন বাদশাকে যে ব্যক্তি মদ পান করাতো তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এমন সময় ইউসুফ আলাইহিস সালাম এই ব্যক্তিকে বললেন, এখন তো তুমি তোমার মুনিবের কাছে চলে যাবে, মালিকের কাছে, বাদশার কাছে চলে যাবে। সেখানে গিয়ে উযকুরনি ইনদা রাব্বিকা, তোমার মুনিবের কাছে গিয়ে, বাদশার কাছে গিয়ে আমার কথা উল্লেখ করিও যে আমি কারাগারে ছিলাম, সেখানে এক নিরপরাধ নির্দোষ এক ব্যক্তি আমার সাথে কারাবন্দী ছিল, যার নাম হচ্ছে ইউসুফ, এবং তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমার উপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, স্বাভাবিক গতিতে অনেক দিন আমাকে অন্ধকার কারাগারে থাকতে হবে, কিন্তু বাদশার বিশেষ হস্তক্ষেপে তিনি আমাকে ছেড়ে দিতে পারেন। কিন্তু আপনি একটা চান, আল্লাহর একটা চান, হবে সেটা যেটা কে চান? আল্লাহ চান।
আল্লাহ তাআলার নিকট এটা পছন্দ হয় নাই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বাদ দিয়ে ওই মদ পান করা যে ব্যক্তি তার নিকট তিনি বলবেন, যাও তোমার বাদশার নিকট আমার জন্য সাহায্য কামনা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান নবীরা শুধু সাহায্য চাইবে কার নিকট? যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়া থেকে বাঁচালেন, সেই আল্লাহ তাআলা অন্ধকার কারাগার থেকে বাঁচাতে পারেন। فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين। আল্লাহ তাআলা বলেন, শয়তান ইউসুফ আলাইহিস সালামকে রবের কথা ভুলিয়ে দিল আর বাদশার কথা স্মরণ করিয়ে দিল। আল্লাহ তাআলা এটা পছন্দ হয় নাই, ফলে ইউসুফ আলাইহিস সালাম আরও বেশ কয়েক বছর কারাগারে থেকে গেলেন। ওই ব্যক্তি যখন ছাড়া পেল, ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, তোমার বাচ্চার কাছে গিয়ে, মুনিবের কাছে গিয়ে আমার কথা উল্লেখ করিও, কিন্তু এটা আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন। আল্লাহ তাআলা চাননি ওই বাচ্চার অনুগ্রহে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হবেন। আল্লাহ তাআলা চেয়েছেন আল্লাহর অনুগ্রহে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় রয়েছেন এবং সেখান থেকে তিনি আল্লাহর অনুগ্রহে বের হবেন, এটা আল্লাহ তাআলা চেয়েছেন। সেজন্য ওই ব্যক্তি ছাড়া পেয়ে বাচ্চার কাছে ইউসুফ আলাইহিস সালামের কথা উল্লেখ করতে সে ভুলে গেছে। ওইদিকে আল্লাহ তাআলা বেশ কয়েক বছর যখন চলে গেল, আল্লাহ তাআলা চেয়েছেন এখন ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে বের করতে হবে। আল্লাহ তাআলা যখন কোনো সিদ্ধান্ত নেন, ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আল্লাহর বিভিন্ন বাহিনী আসমান জমিনে রয়েছে। সুবহানাল্লাহ। ওই দেশের যে বাদশা ছিল, বাদশাকে আল্লাহ তাআলা বারবার একটি স্বপ্ন দেখাচ্ছেন। স্বপ্ন হচ্ছে আল্লাহর এক বাহিনী, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে বের করতে চান। বাদশা বারবার স্বপ্ন দেখছে, ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমান يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات। বাদশা বলল, হে পরিষদবর্গ, হে আমার সংসদ সদস্যরা, মন্ত্রী পরিষদের লোকেরা, বারবার আমি স্বপ্ন দেখছি, ইন্নি আরা, বারবার আমি দেখছি 60টি মোটা তাজা হৃষ্টপুষ্ট গাভী, এগুলোকে খেয়ে ফেলছে 7টি হালকা দুর্বল কমজোর জীর্ণশীর্ণ গাভী। 7টি জীর্ণশীর্ণ দুর্বল গাভী এগুলো খাচ্ছে এমন 7টি গাভীকে যেগুলো হচ্ছে মোটা তাজা। আবার 7টি সবুজ সতেজ শীষ রয়েছে, দানা রয়েছে। আবার আমি স্বপ্নে দেখলাম এর পাশে রয়েছে 7টি শুকনা দানা রয়েছে। এই স্বপ্নের আমি কোনো মিল পাচ্ছি না। এখানে 7টি সবুজ সতেজ দানা শীষ, এর পাশে রয়েছে 7টি একবারে শুষ্ক দানা। আবার আমি দেখলাম যে 7টি মোটা তাজা গাভী এগুলোকে খেয়ে ফেলছে 7টি একবারে দুর্বল কমজোর জীর্ণ শীর্ণ গাভী। হে আমার মন্ত্রী পরিষদের লোকেরা, নেতৃবর্গ, পারলে তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও। বাদশা তার দেশের মধ্যে যারা বড় বড় গণক ছিল, জ্যোতিষী ছিল, জ্ঞানী ছিল, তাদেরকে বারবার বলল এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে দাও, কিন্তু তারা বলল এগুলো সম্পর্কে আমরা জানি না। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে মূর্খ করে দিলেন। মিশর হচ্ছে উম্মুদ দুনিয়া, পৃথিবীর জ্ঞানের সভ্যতার যুগে যুগে তারা সব সময় আধুনিক হয়, অনেক অগ্রবর্তী হয় জ্ঞানের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে। কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আর কেউ জানবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। কারণ অন্য কেউ বলে ফেললে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে আর ছাড়া পাবে না। বাচ্চা যত মানুষের কাছে, বড় বড় জ্ঞানীদের নিকট, আল মালা, কোরআন বলেছে বড় বড় পরিষদবর্গ যারা রয়েছে, নেতৃবর্গ যারা রয়েছে, তাদের নিকট যত বেশি সে স্বপ্নের ব্যাখ্যা চায়, আর তারা যত বেশি বলে আমরা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারছি না, যত বেশি তার পেরেশানি বাড়ে। রাত্রে ঘুমালে স্বপ্নটি সে আবার দেখে, বারবার স্বপ্ন দেখার কারণে তার পেরেশানি বাড়ছে। এমন সময় ওই লোক
যে কারাগারে ইউসুফ আলাইহিস সালামের সাথে ছিল। ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে এই ব্যক্তির মুক্তির সময় তাকে বলেছিলেন, আমার কথা বাদশার নিকট তুমি স্মরণ করিও, উল্লেখ করিও। হঠাৎ মদ পান করাচ্ছে, মদ সার্ভ করছে, পরিবেশন করছে। মজলিসের মধ্যে বড় বড় যারা জ্ঞানী মন্ত্রী রয়েছে তারা রয়েছে, সবাই যখন বলছে আমরা জানি না, ওয়ামা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, স্বপ্নের ব্যাখ্যা আমরা কেউ জানি না, সবাই যখন বলে জানি না, তখন সেই সমাজ অবহেলিত, যার কোনো দাম নাই, মূল্য নাই, চা গাহওয়া যারা দেয়, বড় বড় যারা শেখ রয়েছে তাদের মজলিসে, তাদের কোনো দাম আছে? কোনো দাম নাই। মদ পান করাচ্ছে, তার কথা কে শুনে? তার কথার কী বা মূল্য আছে? হঠাৎ তার মাথায় স্মরণ হলো, সেই ইউসুফ আলাইহিস সালাম আমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন। আমি স্বপ্নে দেখেছিলাম মদ পান করাচ্ছি, বাস্তবে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তুমি মদ পান করাবে, তোমার বাচ্চার মদ পান করাবে। দেখা গেল তিনি স্বপ্নের ব্যাখ্যা যা দিয়েছেন তা বাস্তবায়ন হয়েছে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম যদি আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, বাচ্চার স্বপ্নের ব্যাখ্যাও ইউসুফ আলাইহিস সালাম দিতে পারবেন। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। আল্লাহ তাআলা বলেন, দুই কারাগার সঙ্গীর মধ্যে যে ব্যক্তি বেঁচে গেল, অনেক দিন পর তার স্মরণ হলো, সে বলে উঠল, এই স্বপ্নের ব্যাখ্যা হে বাদশা আমি আপনাকে বলে দিব, অতএব ইউসুফ আলাইহিস সালামের নিকট কারাগারে আপনি আমাকে যেতে দিন। সুবহানাল্লাহ। দ্রুত গতিতে ইউসুফ আলাইহিস সালামের নিকট কারাগারে এই ব্যক্তি চলে গেল। সেখানে গিয়ে বলল, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হে ইউসুফ, হে সত্যবাদী, হে ইউসুফ, হে সত্যবাদী, আপনি সেই স্বপ্নের ব্যাখ্যা দিন। পুরা দেশবাসী পেরেশান হয়ে গেছে। বড় বড় জ্ঞানের অধিকারী যারা, বড় বড় পদের অধিকারী যারা, সবাই লাজবাব হয়ে গেছে। কারো নিকট কোনো ব্যাখ্যা নেই, কোনো জবাব নেই। আপনি এই স্বপ্নের ব্যাখ্যা দিন, কিভাবে শক্তিশালী হৃষ্টপুষ্ট 60টি গাভীকে, দুর্বল কমজোর এবং যেগুলো শরীরে গোশত নেই, একবারে দুর্বল 60টি গাভী, এই হৃষ্টপুষ্ট 60টি গাভীকে কীভাবে খেয়ে ফেলতে পারে? ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। قال تزرعون 7 سنين دأبا, 7 এবং 7 কত হয়? 14। 7 গাভী দ্বারা 7 বছর, পরের 7 গাভী দ্বারা আরও 7 বছর, এবং 1 বছর তিনি তার পক্ষ থেকে আরও বাড়িয়ে দিলেন। মোট 15 বছর মিশরের অর্থনীতির পরিকল্পনা তিনি তাদেরকে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন বাচ্চার স্বপ্নের ব্যাখ্যা চাইল, তখন প্রথমেই তিনি তাকে বললেন না, এখন আসছো, এতদিন আমার কথা স্মরণ হয় না, বিপদে পড়ে আসছো নাকি? এটা আমরা বলি কি না? তিনি কোটা দেন নাই, তিনি ইহসানের কথা স্মরণ করে দেন নাই। আমি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলাম বিদে তুমি ছাড়া পেয়েছিলে, আর সুখে গিয়ে বাচ্চার সান্নিধ্য পেয়ে আমার কথা ভুলে গিয়েছো, এই কথা তিনি বলেন না। কারণ এটা শানে নবুয়তের খেলাফ, এটা নবীদের মাকাম, নবীদের চরিত্রের খেলাফ। নবীরা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এবং নবীরা জাতির খেদমত করেন, মানব সেবা, সমাজ সেবা করেন নিঃশর্তভাবে। তিনি ওই সময় ওই ব্যক্তির নিকট শর্ত লাগাতে পারতেন না, এখন আমি ব্যাখ্যা দিব না, আগে যাও তোমার বাচ্চাকে বলো, আমাকে যদি কারাগার থেকে তিনি মুক্তি দান করেন তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যা দিব। এই কথা তিনি বলতে পারতেন কিনা? কিন্তু নিঃশর্তভাবে, কোনো শর্ত ছাড়া, কোনো লোভ ছাড়া তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ নবীরা তাফসীর করেন, নবীরা মাহফিল করেন, নবীরা নসিহত করেন, নবীরা মানব সেবা করেন, নবীরা সমাজ সেবা করেন, সব করেন কার খুশির জন্য? টাকার বিনিময়ে নয়, মানুষের কাছ থেকে হাদিয়া নেওয়ার জন্য নয়। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, তাদের অনুসরণ করো যারা তোমাদেরকে
বুঝানোর পর, নসিহাত করার পর, আলোচনা করার পর, তোমাদের খেদমত করার পর, সেবা করার পর, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর, তোমাদের মাসলার ফতোয়া দেওয়ার পর তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না, যারা কোনো পারিশ্রমিক চায় না, আল্লাহওয়ালা যারা আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর জন্য মানুষের সেবায় এগিয়ে আসে, তোমরা তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিচ্ছেন 60টি মোটা তাজা গাবি দ্বারা এমন 7টি বছর আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে বোঝাচ্ছেন যে বছরগুলোতে খুব ভালো ফসল উৎপন্ন হবে। 7টি তাজা মোটা গাবি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আগামী 7টি বছর মিশরবাসীর জন্য এমন হবে যেখানে খুব বৃষ্টি হবে, ফসল হবে, সুখ শান্তি হবে। আর 7টি দুর্বল জীর্ণশীর্ণ গাবি দ্বারা তার বিপরীত দুর্ভিক্ষের 7টি বছর আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বোঝাচ্ছে। এই স্বপ্নটি যদি আল্লাহ তাআলা কোনো রিক্সাওয়ালাকে দেখাতেন, কোনো সাধারণ যাদেরকে সমাজে কোনো যাদের মূল্য নেই, দাম নেই, তিরস্কার করা হয়, এই ধরনের কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা স্বপ্নে 100বারও দেখাতেন, ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্তি পেতেন না। আল্লাহ তাআলা মিশরের ভবিষ্যতে কী হবে এটি বারবার মিশরের যে বাদশা ছিল তাকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন। অনুরূপভাবে তিনি স্বপ্নে কি দেখলেন? 7টি সবুজ সতেজ শীষ, আবার এর পাশে রয়েছে 7টি সবুজ শুকনো শুষ্ক শীষ। এই 7টি সবুজ শীষ দ্বারা ইউসুফ আলাইহিস সালাম যে ব্যাখ্যা নিলেন সেটি হচ্ছে জমিনে সামনের 7 বছরে অধিক হারে ফসল উৎপন্ন হবে এবং 7টি শুষ্ক শীষ দ্বারা জমিনে 7 বছর ফসল উৎপন্ন হবে না, এই ব্যাখ্যাটি তিনি তাদেরকে জানিয়ে দিলেন। সেই সাথে ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যা দিয়ে তিনি শেষ করেন নাই, বরং তার জন্য কি ব্যবস্থা নিতে হবে, কি পরিকল্পনা নিতে হবে, কি প্ল্যান নিতে হবে সেটাও তিনি তাদেরকে বলে দিলেন। সুবহানাল্লাহ। পরপর 7 বছর চাষাবাদ করবে, সামনের 7 বছর বৃষ্টি আসবে, ফসল উৎপন্ন হবে, সেজন্য তোমরা কি করবে? তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, পরপর 7 বছর তোমরা চাষাবাদ করবে, ক্ষেত করবে, এবং যে শস্য উৎপন্ন হবে, যে শস্য যে ফসল উৎপন্ন হবে তা কেটে শীষ সহ জমা রাখবে, মূল দানা সহ বীজ সহ জমা রাখবে, যাতে শস্য ভালোভাবে সংরক্ষিত থাকে। পরে যখন 7টি দুর্ভিক্ষের বছর আসবে তখন সে শস্য তোমাদের কাজে আসবে যা তোমরা সঞ্চয় করে রাখবে। যা পান সব খেয়ে শেষ করবেন না, কিছু সঞ্চয় করে রাখবেন। এটা ইসলামী অর্থনীতির বিরোধী নয়। সব জমায়া রাখা এটা ইসলাম নিষেধ করে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। কিন্তু আবার যা পান সব খেয়ে ফেলা, তারপর দেশে গিয়ে মুসিবতে পড়া, এটাও ইসলামী অর্থনীতি বলে না। বরং ইসলাম চায় এমনভাবে পরিকল্পনা নিয়ে চলবেন যাতে করে এখনও সচ্ছল থাকেন, ভবিষ্যতে সচ্ছল থাকবেন। সুবহানাল্লাহ। তিনি শুধু স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন, কিন্তু স্বপ্নের ব্যাখ্যার পাশাপাশি তিনি তাদেরকে তাদের করণীয় বুঝিয়ে দিলেন যে তোমাদের কি করতে হবে। তোমরা সামনের যে 7টি বছর আসছে খুব সুখের, বৃষ্টি দ্বারা তোমরা শিখতে হবে, তখন তোমরা বেশি ক্ষেত খামার করবে, চাষাবাদ করবে, যে ফসল উৎপন্ন করবে সব খেয়ে ফেলিও না, অল্প খাবে আর বেশি তোমরা সঞ্চয় করে রাখবে, বেশিরভাগ তোমরা সংরক্ষণ করে রাখবে, কারণ এরপরে 7 বছরের দুর্ভিক্ষ আসছে। মানুষের জীবনে সবসময় সুদিন আসে না, কখনো দুর্দিন আসে। সবসময় আপনার চাকরি থাকবে না, কখনো আপনি চাকরিচ্যুত হয়ে যেতেও পারেন। হঠাৎ করোনা আসতে পারে, এটা কেউ ভাবে নাই, কিন্তু আসতে পারে, আবারও আসতে পারে। অসংখ্য মানুষ চাকরিচ্যুত হবে, ব্যবসার ধস নামবে, সেজন্য কিছু টাকা সেই দিনের জন্য সঞ্চয় করে রাখা এটি বুদ্ধিমানের কাজ। ফুফু বলেছে টাকা দিতে, চাচি বলেছে স্বর্ণের চেইন লাগবে, মামি বলেছে, মামা বলেছে, মামাতো ভাই বলেছে, সেই সবার আত্মীয় স্বজনের দাবি পূরণ করতে করতে যখন আপনি দেশে গেলেন একবার খালি হাতে গেলেন। এগুলো আমাদের প্রবাসীদের বাস্তবতা কিনা? এটি বুদ্ধিমানের কাজ নয়। দেন, খরচ করেন। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ তাআলা বলেন ইমানদাররা যখন খরচ করে
অপচয় করে না, হাত গুটিয়েও রাখে না, মধ্যপন্থা অবলম্বন করে। আমি প্রবাসে আসছি, আমার পেট ভরার জন্য আপনি কাউকে দিলেন না, এটাও ইসলাম নিষেধ করছে। আবার সবাইকে দিতে দিতে শেষ, পরে দেশে গিয়ে আপনার ভিটামাটি কিছু নেই, এটাও ইসলামী অর্থনীতি বিরোধী। বরং ইসলাম বলে অর্থ উপার্জন করে আগে নিজে প্রতিষ্ঠিত হন, নিজের ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করুন এবং পাশাপাশি অন্যান্যদেরকে দেন। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলছেন। প্রথম 7 বছর হবে সুখের, তারপর 7 বছর হবে দুর্ভিক্ষের। ওই প্রথম যে মোটা তাজা গাভী ছিল এগুলোকে খেয়ে ফেলেছে দুর্বল 7টি গাভী, স্বপ্নে দেখেছেন। তাহলে প্রথম যে 7 বছর ওই মোটা তাজা গাভীর মতো 7টি বছর অনেক আরামের হবে, সুখের হবে, মানুষ মোটা হবে, মানুষ তাজা হবে ওই গাভীর মতো। তারপর অনাবৃষ্টির কারণে, দুর্ভিক্ষের কারণে বা অতিবৃষ্টির কারণে, বন্যার কারণে, প্লাবনের কারণে পান করার মতো পানি নাই। পানি না হওয়াটা যেমন সমস্যা, অতি পানি হয়ে গেলেও সমস্যা। এমনভাবে দুর্ভিক্ষ আসবে, দ্রব্যমূল্য বাড়বে, তখন তোমরা খাবার পাবে না। ফলে দেখা যাবে যা তোমরা আগের সুদিনে ইনকাম করেছিলে দুর্দিনে সেগুলো তোমরা খেতে খেতে শেষ করে ফেলবে। ওই যেরকম ওই দুর্বল জীর্ণ শীর্ণ গাভী মোটা গাভীকে খাচ্ছে, হ্যাঁ, সেই অল্প কিছু তোমরা জমাইয়া রাখবে। ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, সেই শস্য বীজ তোমরা সঞ্চয় করে রাখবে যা পুনরায় চাষ করার জন্য সংরক্ষণ তোমরা করে রাখবে, যাতে করে এটা পুনরায় তোমরা কি করবে, চাষাবাদ করবে। এই ছিল 7 বছর। আর 7 বছর সামনের 14 বছর কি হবে, স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে বাদশাহ সহ গোটা পরিষদবর্গকে যারা দেশ পরিচালনা করে সবাইকে তিনি এটি অগ্রিম জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপর ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে 14 বছরের পর 15 নম্বর বছর কি হবে সেটিও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম ওয়াহির মাধ্যমে যা জেনেছেন জাতিকে সেটা জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাসুন নাসু ওয়া ফীহি ইয়াসিরুন। তারপর এমন একটি বছর আসবে, সেই বছরে তোমরা প্রচুর বৃষ্টি দ্বারা তোমরা সিক্ত হবে, ফলে ওয়াফিহি আসিরুন, প্রচুর ফসল উৎপন্ন হবে। মানুষ আঙ্গুর থেকে তার রস বের করবে, জৈতুন থেকে তেল বের করবে এবং চতুষ্পদ জন্তু থেকে দুধ ধোয়াবে, চতুষ্পদ জন্তু থেকে মানুষ দুধ দোয়াবে। ফলে এরকম ভোগবিলাসিতায় তোমরা মত্ত হবে, এরকম সুখের দিন 15 নম্বর বছর হবে। বাচ্চার যে স্বপ্ন এর বাহ্যিক এতটুকুই ছিল, 7 বছর ভালো ফলন হবে, এরপর 7 বছর দুর্ভিক্ষের হবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আরও কিছু বাড়িয়ে বললেন যে দুর্ভিক্ষের বছর অতিক্রান্ত হয়ে গেলে 1 বছর খুব বৃষ্টিপাত হবে এবং প্রচুর ফসল উৎপন্ন হবে। এটি তিনি জেনেছেন ওয়াহির মাধ্যমে, যা কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন। সম্মানিত ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যা করেই ক্ষান্ত হননি, বরং এর সাথে একটি সহানুভূতিমূলক পরামর্শও দিয়েছিলেন। তিনি শুধু এটা বলতে পারতেন 7 বছর দুর্ভিক্ষ হবে, 7 বছর তোমরা খুব আরামে থাকবে, এখন তোমাদের করণীয় কি, এটাও তিনি তাদেরকে বলে দিয়েছেন যে প্রথম 7 বছরে সব খেয়ে ফেলিও না, বরং কিছু খেয়ে কালিলাম মিম্মা তাকুলুন, বাকিটা তোমরা সঞ্চয় করে রাখিও। প্রথম 7 বছর যে অতিরিক্ত শস্য উৎপন্ন হবে তা গমের শীষের মধ্যেই সংরক্ষিত রাখতে হবে, যাতে পুরানো হওয়ার পর গমে পোকা না লাগে। অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে শস্য যতদিন শীষের মধ্যে থাকে ততদিন তাতে পোকা লাগে না। সুবহানাল্লাহ। তাহলে এই 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালাম তার জাতিকে রাষ্ট্র পরিচালনার সামনের 15 বছরে কিভাবে পরিচালনা করতে হবে সেটি তিনি তাদেরকে জানিয়ে দিলেন। আজ উন্নত দেশগুলোর প্রায় প্রতিটি দেশে আলাদা একটি মন্ত্রণালয় আছে, ওয়াজারাতুত তাখতিত, পরিকল্পনা মন্ত্রণালয়।
পরিকল্পনা নেওয়া, এটার জন্য প্রচুর টাকা পয়সা খরচ করা, শুধু পরিকল্পনা। এই দেশ আগামী 2030-এ, আগামী 2040-এ, আগামী 2050-এ আমরা কোন লক্ষ্যে পৌঁছতে চাই, এই বিষয়ে বিভিন্ন দেশ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান তারা পরিকল্পনাকে সামনে রেখে কাজ করে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের মতো উচ্চ শিক্ষিত জাতি, যারা অনেক কিছু জানলেও পরিকল্পনার বিষয়ে তারা জানতো না, তিনি তাদেরকে শিখিয়েছেন। বাদশাহ শুনে অবাক যে এই ধরনের মহাজ্ঞানী এক ব্যক্তি আমার কারাগারের অন্ধকার কাষ্টে রয়েছে। বাদশাহ সঙ্গে সঙ্গে ফরমান জারি করলো, ইতুনি বি, তাকে দ্রুত নিয়ে আসো। যখন তার সামনে আনা হলো, প্রথমে তাকে মিশরের খাদ্য এবং অর্থমন্ত্রী বানানো হয়, তারপর ইউসুফ আলাইহিস সালাম পর্যায়ক্রমে মিশরের বাদশা হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, এক একটি অঙ্গের এক একটি কাজ আল্লাহ তাআলা সৃষ্টি করার সাথে সাথে এক একটি অঙ্গকে এক একটি কাজ দিয়েছেন। চোখের কাজ হচ্ছে দেখা, কানের কাজ হচ্ছে শোনা, হাতের কাজ হচ্ছে ধরা, স্পর্শ করা, পায়ের কাজ হচ্ছে হাঁটা, আর পরিকল্পনা নেওয়া হচ্ছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান অঙ্গ, সেটি হচ্ছে অন্তর, হৃদয়। সুবহানাল্লাহ। আজ মুসলমানেরা পরিকল্পনা ছাড়া চলে। ইহুদি তারা এমনি এমনি উন্নত জাতি হয় নাই, পৃথিবীর নিকৃষ্ট জাতি হওয়া সত্ত্বেও তারা উন্নতির শীর্ষে পৌঁছেছে, কারণ প্রতিদিন তারা কি করবে সেটা তাদের পরিকল্পনায় আছে। সাপ্তাহিক পরিকল্পনা, পাক্ষিক পরিকল্পনা, মাসিক পরিকল্পনা, ত্রৈমাসিক পরিকল্পনা, বার্ষিক পরিকল্পনা, ত্রিবার্ষিক পরিকল্পনা, 10 বছরের পরিকল্পনা, 50 বছরের পরিকল্পনা, ধাপে ধাপে স্টেপে স্টেপে তারা এগোচ্ছে। প্রথমে টার্গেট ছিল আমরা এই এলাকা নিব, তারপর টার্গেট তারা নিল কুদস পর্যন্ত নিব, তারপর টার্গেট নিল এখন গাজা সহ নিব, তারপর পুরা নীল নদী নিব, তারপর জর্দান নিব, ইরাক নিব, সিরিয়া নিব, সব কিছু একে পরিকল্পনা নিয়ে তারা ধীরে ধীরে এগোচ্ছে। আর আমরা মুসলমানেরা সকালে উঠে ঘুম থেকে দেখা যাক আজকে কী করা যায়। সবাই ডিউটিতে যাচ্ছে, আমিও গেলাম। আসার পর সিরিয়াল যেখান থেকে যেখানে যায়, রান্নার যখন আমার বাড়ি আসবে তখন আমি রান্না করলাম। তারপর খাবার শুরু হলো, মোবাইল দেখে দেখে খাবার খাওয়া যায় 5 মিনিটে, আমি খাচ্ছি 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, কোনো পরিকল্পনা নাই, সময় লাগামহীনভাবে আমি দিচ্ছি খাবারের পিছনে। তারপর ফেসবুক হাতে নিলাম, কোনো পরিকল্পনা আছে? যতক্ষণ পর্যন্ত নিচে আমি স্ক্রিনে মারতে পারি ততক্ষণ পর্যন্ত আমি নিচের দিকে যাচ্ছি, কোনো পরিকল্পনা ছাড়া। এই মোবাইলের পিছনে আমি 5 মিনিট সময় দিব, না আধা ঘন্টা দিব, না 2 ঘন্টা দিব? এই পরিকল্পনাহীন জীবন যাপন করা হচ্ছে বর্তমান মুসলমানদের অধঃপতনের প্রধান কারণ। আর নিকৃষ্ট জাতি হওয়া সত্ত্বেও গোটা পৃথিবী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইহুদিরা, কারণ তারা পরিকল্পনার আলোকে চলে। অতএব পরিকল্পনা গুরুত্ব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যখন কেউ কোনো অন্যায় হতে দেখবে, হাত দ্বারা এই অন্যায়কে সে বন্ধ করবে। কোন জিনিস দ্বারা? হাত দ্বারা। হাতের কাজ হচ্ছে হাত দ্বারা আপনি প্রতিহত করবেন, এই কাজ আমি হতে দিব না। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, হাত দ্বারা পারলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন দ্বিতীয় স্তরে যাবেন জবান দ্বারা। জবান দ্বারা পারলেন না, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, এখন অন্তর দ্বারা। অন্তর দ্বারা কি করবেন? হাত দ্বারা আপনি প্রতিহত করবেন, জবান দ্বারা বক্তব্য দিবেন, কিন্তু বক্তব্য দিতে পারেন না, হাত দ্বারা বন্ধ করতে পারেন না। অন্তরের কাজ হচ্ছে পরিকল্পনা নেওয়া। আমাদের দেশের অধিকাংশ মৌলভী হুজুররা শিখিয়েছে অন্তরের কাজ হচ্ছে শুধু ঘৃণা করা। ঘৃণা করলে এই জিনিসটাকে পরিবর্তন হবে? এখানে প্রত্যেকটা স্টেপের আগে, ধাপের আগে একটি শব্দ আছে, সেটা হচ্ছে পরিবর্তন করবে। কোনো অন্যায় দেখলে পরিবর্তন করবে হাত দ্বারা, না পারলে পরিবর্তন করবে জবান দ্বারা, না পারলে পরিবর্তন করবে অন্তর দ্বারা। তাহলে প্রত্যেকটি কথার আগে কি আছে? পরিবর্তন। আপনি যদি ঘৃণা করেন, এখানে বসে বসে আমি ঘৃণা করছি, ওখানে নাচ গান হচ্ছে, আমার ঘৃণা কিছু আসে যাবে? পরিবর্তন করার জন্য প্ল্যান নিতে হবে, পরিকল্পনা নিতে হবে, মনে মনে
চিন্তা করতে হবে কার সহযোগিতা নিতে পারি, কার সাথে কথা বলতে পারি, কার পরামর্শ নিতে পারি, কি উদ্যোগ নিতে পারি, কোথায় যেতে পারি। এভাবে পরিকল্পনা নিয়ে হতে পারে এটা একদিনে বন্ধ করা যায়, আর হতে পারে এটা বন্ধ করতে আমার 10 বছর লাগতেও পারে। 10 বছরের একটা আমি পরিকল্পনা নিব, ধাপে ধাপে দাওয়াতি কাজ করব, একটা দল আমি আমার পক্ষে আনবো। এভাবে ধীরে ধীরে ধাপে ধাপে পরিকল্পনা নিয়ে এক সময় ইসলামী সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ। أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি সঠিক পথের উপর আছে? আহদা, যে ব্যক্তি ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি, কোনো পরিকল্পনা নাই, কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই, মুখের উপর ভর করে চলে, সে নিজেই দেখে না সে কোন দিকে যাচ্ছে, অন্য একজন তাকে নিয়ে যায়, যেদিকে যায় সেদিকে যেতেই থাকে, কোনো পরিকল্পনা নেই আজকে আমি কতটুকু যাব, কি করব, কি দেখব, কি শুনব। এই ব্যক্তি সঠিক পথের উপর আছে না একটা পরিকল্পনা নিয়ে, টার্গেট নিয়ে, লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম, ওই পরিকল্পনা পূরণ করার জন্য সে তার গন্তব্যস্থলে চলছে। কে সঠিক পথের উপর আছে এই প্রশ্ন আল্লাহ করছেন। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি আমরা দেখি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেকটি কাজ তিনি পরিকল্পনার আলোকে করতেন, প্ল্যান নিয়ে করতেন। এলোমেলো অর্থহীন কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন দাওয়াতি কাজকে ফরজ করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে কম্বলদার আবৃত মহাব্যক্তি, দাঁড়ান এবং মানুষদেরকে সতর্ক করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পরিকল্পনা ছাড়া, কোনো প্ল্যান ছাড়া ঘর থেকে বের হয়ে সবাইকে দাওয়াত দেওয়া শুরু করেন নাই, বরং তিনি প্ল্যান নিয়েছেন। আগে দাওয়াত দিয়েছেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তারপর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তারপর তার ঘরে কাজ করত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে, ছোট বাচ্চা আলী রাদিয়াল্লাহু আনহুকে। প্ল্যান নিয়ে নিয়ে ধাপে ধাপে তিনি অগ্রসর হয়েছেন। সুবহানাল্লাহ। তারপর যারা তার নিকটাত্মীয় ছিল তাদেরকে তিনি আগে ধরলেন, কারণ কাছের লোকরা যদি আমার পক্ষে চলে আসে তখন কাজ করাটা আমার জন্য সহজ হবে। এটা হচ্ছে পরিকল্পনা। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা বলেন আপনার নিকটাত্মীয়দেরকে আপনি আগে সতর্ক করুন। যখন কাছের অনেক লোক মুসলমান হয়ে গেল, ইসলাম কবুল করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আল্লাহ তাআলা পরিকল্পনা দিচ্ছেন, এখন আপনি আপনার দাওয়াত প্রকাশ্যে আপনি মানুষদেরকে দেওয়া শুরু করুন। সুবহানাল্লাহ। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, হে আমার হাবিব আর গোপনে নয়, আপনি প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করে ফেলুন। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্ল্যান নিলেন, শুধু মক্কাবাসীকে নয় পার্শ্বের এলাকায় যেতে হবে, তাইফে তিনি গেলেন। এটি হচ্ছে প্ল্যান। যখনই ওয়াহি আসছে প্রথমে তিনি তাইফে যান নাই, এটি হচ্ছে পরিকল্পনা বিরোধী, সঠিক পরিকল্পনা বিরোধী, যে আপনি আগে দূরে যাবেন, ভিতর থেকে আপনার এখনও দাওয়াত মানুষ পায় নাই। তাইফ এর নিকট দাওয়াত শেষ করার পর তারা গ্রহণ করেন, কিন্তু তার দাওয়াত দেওয়া শেষ হয়ে গেছে। তারপর তিনি গেলেন মদিনার দিকে। এভাবে ধাপে ধাপে তার গেট নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দায়ীকে পাঠাতেন, পরিকল্পনা তাদেরকে দিতেন, প্ল্যান দিতেন, তোমরা অমুক এলাকাবাসীকে যখন দাওয়াত দিবে আগে কোন জিনিসের দাওয়াত দিবে, 2 নম্বরে কোন জিনিস, 3 নম্বরে কোন জিনিস, এলোমেলো করা যাবে না, বরং ধাপে ধাপে দাওয়াতি কাজ করতে হবে। মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানের দিকে দায়ী করে পাঠালেন, তাকে পরিকল্পনা দিচ্ছেন, ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুআয ইয়ামানবাসীকে তুমি প্রথম দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে। এটি হচ্ছে পরিকল্পনা। প্রথম কিসের দিকে দাওয়াত? কালিমার দিকে। ফাইনহুম আতাউ লিযালিকা, কালিমা যদি তারা মেনে নেয়, দ্বিতীয় দাওয়াত দিবে আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দ্বিতীয় দাওয়াত হবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এটি হচ্ছে পরিকল্পনা তিনি শিখাচ্ছেন। আগে কালিমা, 2 নম্বরে আসবে কি? ধারাবাহিকভাবে সুন্দরভাবে
এভাবে একে একে দাওয়াতি কাজ করতে হবে। 2 নম্বরটা যদি তারা মেনে নেয়, 3 নম্বর যে দাওয়াত দিবে সেটি হচ্ছে ফাআলিমহুম আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম সাদাকাতান তুআখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। 3 নম্বরে তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তাআলা তাদের উপর একটি যাকাত ফরজ করে দিয়েছেন, যা তাদের ধনীদের কাছ থেকে নিয়ে তাদের গরিবদেরকে দেয়া হবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে পরিকল্পনা। দাওয়াতি কাজ, আগে কাজ থেকে তারপর দূরে গিয়েছেন, তারপর কি দাওয়াত দিবেন, আগে কালিমা, তারপর সালাত, তারপর যাকাত। এভাবে পরিকল্পনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন। কোনো খবর নাই, অফিস নেই, কর্মসূচি নেই, কর্মনীতি নেই, লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, হঠাৎ ময়দানে আমরা চলে গেলাম জিহাদের জন্য, এটি ইসলাম বলে নাই। জিহাদের জন্য প্রস্তুতি নিতে পরিকল্পনা মাফিক তৈয়ার হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। 13 বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের অনুমতি আল্লাহ দেন নাই। বারবার সাহাবীরা যখন নির্যাতিত হয়ে আল্লাহর নবীর নিকট জিহাদের অনুমতি চাইতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের অনুমতি দেন নাই, কারণ এটি হচ্ছে পরিকল্পনা বিরোধী। এখনও তাদের মোকাবেলা করার জন্য যতটুকু আমাদের জনবল দরকার, অস্ত্রবল দরকার, টাকা পয়সা দরকার, অফিস দরকার, ততটুকু এখন আমাদের হয় নাই। পরিকল্পনাকে সামনে রেখে মুসলিম বাহিনীগুলিকে কাজ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি বসতেন, পরিকল্পনা নিতেন কিভাবে আমরা কাফিরদের উপর এই যুদ্ধে বিজয়ী হব। সুবহানাল্লাহ। যুদ্ধে গেলেন, কোনো খবর নাই, লড়াই শুরু হলো, যেখান থেকে যেখানে যাক, তিনি এভাবে এলোমেলো জীবন যাপন করতেন না। উহুদ যুদ্ধের আগে তিনি উহুদ পরিদর্শন করেছেন, তারপর দেখলেন উঁচু একটি জায়গা আছে উহুদ পাহাড়ের উপর, সেখান থেকে কাফিররা আমাদের উপর আক্রমণ করতে পারে। তিনি পরিকল্পনা নিলেন সেখানে আমাদের বাহিনীর একটি অংশ রাখতে হবে, যাতে করে কাফিরেরা উপর থেকে হামলা না করে। সুবহানাল্লাহ। কত সূক্ষ্ম, কত দক্ষ তিনি সেনা প্রধান ছিলেন। সুবহানাল্লাহ। আজ আমরা মনে করি হুজুররা কেমন হতে হবে, চোখ বন্ধ করে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করবেন। রাজনীতি নিয়ে, যুদ্ধনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে আপনার কথা বলবেন না, কারণ এটার সাথে আলিম ওলামাদের কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ বলেন। এটি হচ্ছে কথিত বুদ্ধিজীবীদের কথা, যে ইসলামের সাথে এই সকল জিনিসের কোনো সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদের ইমাম ছিলেন, গোটা সমাজের ইমাম ছিলেন। যুদ্ধে তিনি নেতৃত্ব দিতেন, পরিকল্পনা নিতেন, এই উহুদ যুদ্ধ এখন সামনে হবে। তিনি একজন কমান্ডার ছিলেন। 50 জনকে, 700 জন মুসলমানদের বাহিনী ছিল, সেখান থেকে 50 জনকে তিনি নিয়োগ দিলেন, আপনারা ওই উহুদ পাহাড়ের উপরে থাকবেন। এটি পরিকল্পনা, যাতে করে হঠাৎ কাফিররা উপর থেকে আমাদের উপর আক্রমণ করে না বসে। সুবহানাল্লাহ। যুদ্ধের সময় আল্লাহ তাআলা পরিকল্পনা ভিত্তিক নামাজ আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এখন যেভাবে নামাজ পড়েছি, যুদ্ধের সময় এভাবে নামাজ নেই, আলাদা একটি পরিকল্পনা। কি? বাহিনীকে 2 ভাগ করা হবে, সালাতুল খাউফ ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ। লম্বা আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বাহিনী 2 ভাগ হবে, 1 ভাগ যুদ্ধ করবে, আরেক ভাগ নামাজ পড়বে। পরিকল্পনা নিয়ে, টার্গেট নিয়ে। যাদের নামাজ শেষ তারা আবার ময়দানে যাবে, যারা ময়দানে ছিল তারা নামাজে আসবে। সুবহানাল্লাহ। এমন যুদ্ধ শুরু করব না নামাজের রক্ত শেষ, আবার এমন নামাজ পড়বো না সাজদার সময় তারা হামলা করে বসলো। এরকম পরিকল্পনাহীন ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে শেখান নাই, বরং যুদ্ধের সময় নামাজ পর্যন্ত কীভাবে পড়তে হবে সেটিও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। মাদ্রাসায় পড়তে যাব, শিক্ষা অর্জন করব, সবাই মাদ্রাসায় চলে গেলাম, সংসার কে চালাবে? সেটিও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন। যখন জিহাদের জজবা আসলো, দেখা গেল সব সাহাবীরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আবার যখন ইলমের কথা, ইলম অর্জনের ফজিলত বলা হলো, এখন সবাই ইলমের জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, না সবাই জিহাদের জন্য না, সবাই ইলমের জন্য একটা পরিকল্পনা নাও। এই দল হবে জিহাদের জন্য, এই দল হবে তালিমের জন্য। জিহাদ থেকে যখন তারা ফিরে আসবে, তোমরা যা শিখেছো তাদেরকে তোমরা শেখাবে। সুবহানাল্লাহ। আর জিহাদে গিয়ে তোমরা শত্রুদেরকে দেখে তোমরা যে সতর্ক হয়েছো, ওই সতর্ক বাণীগুলো তোমরা এই যারা তালেবে ইলম আছে তোমরা তাদেরকে শিখাবে। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ তাআলা চান মুসলমানরা পরিকল্পনা ভিত্তিক জীবন যাপন করবে।
فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون তারপর সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার বিষয় আছে না নাই সেটাও পরিকল্পনা নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা দিচ্ছেন মুরু আওলাদাকুম বিসসালাতি লিসাবঈন ওয়াদরিবুহুম আলাইহা লিআশরিন 7 বছর হবে তাকে নামাজের জন্য হুকুম করবেন এটা পরিকল্পনা 10 বছর হয়ে গেছে তাকে নামাজের জন্য মারধর করতে হবে সন্তানের বয়স 12 বছর 13 বছর 15 বছর হয়ে যায় ফজরের নামাজ উঠায় না এখনো বাচ্চা ছোট মানুষ নামাজের জন্য উঠালে মন খারাপ করবে নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ মেয়ের বয়স 20 বছর হয়ে যায় 25 বছর হয়ে যায় বলে এখনও ছোটো মেয়ে আরেকটু বড় হোক মুসলমান বলে কি না পরিকল্পনা নাই শুধু ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে কিন্তু তাদের শিক্ষা দীক্ষার জন্য কোনো পরিকল্পনা নেই ফলে পরিকল্পনাহীন জীবনযাপন করার কারণে নাস্তিকদের খপ্পরে পড়ে যায় পড়ে কি না এখানে কাতারে বসে বসে টাকা ইনকাম করে দেশে গিয়ে দেখে যে তার ছেলে তার মেয়ে নাস্তিকদের দলে চলে গেছে বাতিলদের দলে চলে গেছে কারণ শুধু টাকা পয়সার পরিকল্পনা নিয়েছে নামাজ শিখাবার দিন শিখাবার কোরআন শিখাবার কোনো পরিকল্পনা নেয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা দিয়েছেন 7 বছরের ভিতরে আপনার সন্তানকে নামাজ শেখানো শেষ করে ফেলতে হবে আর 10 বছর যদি বয়স হয়ে যায় এখনও সে নামাজ পড়ে না তাকে নামাজের জন্য কি করতে হবে প্রয়োজনে মারধর করতে হবে আপনার সন্তানদের ভবিষ্যৎ আর্থিক ভবিষ্যৎ কেমন হবে সেটাও পরিকল্পনা আমার আপনার নিতে হবে যেটা একটু আগে আমি বলেছি যা ইনকাম করেন সব অন্যান্যদেরকে দিয়ে দেশে গিয়ে আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে থাকার মতো একটি ঘরও নাই একটি জায়গাও নাই ভাড়া একটা বাসা নেওয়ারও আপনার টাকা পয়সা নেই এভাবে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পুরা টাকা সঞ্চয় করা যেমন ইসলামে নিষিদ্ধ অন্যান্যদেরকে দিতে দিতে নিজে ফকির হয়ে ছেলেমেয়েদেরকে ভিক্ষুক বানানো এটাও ইসলামে নিষিদ্ধ সহিহ বুখারীতে এসেছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন জাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি আমা হাজ্জাতিল ওয়াদা'i মিন মারাদিন বিদায় হজের বছর আমি খুব বেশি অসুস্থ হলাম হযরত সাদ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অসুস্থ সাদকে দেখতে আসলেন যখন তিনি আসলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান কাসীরান ওয়া লাইসা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুন লি আমি সাদ অনেক টাকা পয়সার মালিক আর আমার একটা মাত্র কন্যা আফা আতাসাদ্দাকু বিসুলুসাই মালি আপনি কি আমাকে অনুমতি দেন আমি আমার পুরা সম্পদের 2/3 আমি সদকা করে ফেলব আমার অনেক টাকা পয়সা আর এগুলো খাবে কে আমার শুধু এক মেয়ে ছেলেও নাই আপনি যদি অনুমতি দেন আমি আমার পুরা সম্পদকে 3 ভাগ করে 2 ভাগ আমি কি করে ফেলবো সদকা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন লা না এটা করা যাবে না কারণ এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা বিরোধী আমি প্রশ্ন করলাম ফাশাতরু তাহলে অর্ধেক দিয়ে দেই 3 ভাগের 2 ভাগ অনুমতি দেন নাই এখন বলেন অর্ধেক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না অর্ধেকও দেওয়া যাবে না আমি বললাম ফাসলুসু 1/3 দিয়ে দেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় 1/3 দেওয়ার অনুমতি দিলেন এবং বললেন আসলুসু ওয়াসলুসু কাসীর 1/3 পুরো সম্পদের তুমি দিতে পারো এটাও কিন্তু অনেক বড় একটি অংশ শুনো হে সাদ ইন্নাকা আন তাতরুকা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাদরাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস তুমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার সন্তানদেরকে সচ্ছল রেখে যাওয়া অনেক উত্তম সেই অবস্থার চেয়ে তুমি পুরা সম্পদ সদকা করে ফেললে এবং তাদেরকে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষুক বানাবে তুমি পুরা সম্পদ দিয়ে দিলে পরিকল্পনা নাই কতটুকু মাদ্রাসায় দিব কতটুকু নিজের জন্য রাখবো কতটুকু এতিমকে দিব কতটুকু নিজের জন্য রাখবো কোনটা মামাকে দিব চাচাকে দিব খালোকে দিব অমুক তমুকের বিবাহ সাথীতে দিব আর কতটুকু আমার ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার জন্য আমি সঞ্চয় করে রাখবো তাদের লেখাপড়ার বিষয় আছে তাদের থাকার বিষয় আছে খাবারের বিষয় আছে সব দিয়ে দিলেন পরে দেশে গেলেন গিয়ে দেখলেন যাদেরকে এতদিন দিলেন তারা তো এখন কোনো কাজে আসে না উল্টা আপনাকে খোঁটা দেয় কে বলেছে আমাদেরকে সব দিয়ে দিতে নিজের ভবিষ্যৎ নিয়ে তুমি ভাবো নাই এত বোকা তুমি কেন ছিলে এভাবে উল্টা কেউ কোনো উপকারে আসে না হয় কিনা এগুলো আমাদের এগুলো হচ্ছে প্রবাসীদের পরিকল্পনাহীন জীবন যাপন করার কারণে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় পরিকল্পনা ভিত্তিক কাজ তিনি করেছেন হিজরতের রাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য যেরকম আল্লাহ বাতাসকে অনুগত করে দিয়েছেন, ফাসাখখারনা লাহু রিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ বাতাসকে অনুগত করে দিতেন। মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করতে কয়েক সেকেন্ডও লাগতো না। আল্লাহ করতে পারতেন কিনা? বা বুরাকের মাধ্যমে তিনি বারক, বিজলিকে বলা হয়, কারেন্টকে বলা হয়, কারেন্টের গতিতে, বিজলির গতিতে এই পশুটি চলতো, এই বাহনটি চলতো। এই জন্য এর নাম হচ্ছে বুরাক, যার মাধ্যমে মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন। সেই ইসরা, ওই বুরাকটি আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় কাজে লাগাতে পারতেন, কিন্তু তা না করে গোটা উম্মতকে পরিকল্পনা শেখাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হিজরত করেছেন সেটি আল্লাহ তাআলা ওই বুরাকের মাধ্যমে নয়, বাতাসের মাধ্যমে নয়, মেঘমালাকে আল্লাহ কাজে লাগান নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে মক্কা থেকে মদিনায় পরিকল্পনা ভিত্তিক হিজরত করেছেন। সুবহানাল্লাহ। পরিকল্পনার প্রথম অংশ হচ্ছে হিজরতের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কাজে লাগিয়েছেন, তরুণদেরকে কাজে লাগিয়েছেন, বৃদ্ধদেরকে কাজে লাগিয়েছেন, পুরুষের পাশাপাশি নারীদেরকে কাজে লাগিয়েছেন, এমনকি অমুসলিমদেরকেও কাজে লাগিয়েছেন। পরিকল্পনা ভিত্তিক কাজ করেছেন। সুবহানাল্লাহ। প্রথম পরিকল্পনা হচ্ছে আমি আজ রাত হিজরত করতে বের হব, আমার বিছানায় কে থাকবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। একটি কর্মসূচি পালন করার জন্য পরিকল্পনা কে কোন দায়িত্ব পালন করবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠনের, একটি উম্মতের, একটি জামাতের তিনি লিড দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে পরিকল্পনা ভিত্তিক কাজ করতে হয়। একজন ঘুমালেই হইল এরকম বলেন নাই, বরং দায়িত্ব দিয়েছেন, হে আলী, তুমি আজ আমার এই বিছানায় কী করতে হবে? ঘুমাতে হবে। তারপর এত লম্বা একটি সফর, ভ্রমণ, এত লম্বা একটি অপারেশন, মক্কা থেকে মদিনায় যেতে হবে, এর জন্য একজন আন্তরিক সাচ্চা দুস্থ দরকার। যদি মুনাফিক হয় তাহলে গোপনে গোপনে কাফিরদেরকে সব বলে দিবে। এজন্য পরীক্ষিত, তার গোটা জীবনের সবচেয়ে আপন বন্ধু এই সফরের জন্য তিনি বাছাই করেছেন হযরত। এটি হচ্ছে পরিকল্পনার দ্বিতীয় আরেকটি অংশ। যে কাউকে বন্ধু বানাবেন না, যে কাউকে আপনার সফরের সঙ্গী বানাবেন না। জীবনে অনেকে আমরা কষ্ট পাই, শত্রু আপনাকে কষ্ট দেয় না, বন্ধু কষ্ট দেয়। বিশ্বাসঘাতকতা কোনো কাফির করে না, কোনো শত্রু করে না, আপনার আপন বন্ধুই করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা শেখাচ্ছেন, যে পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এই লম্বা সফরের জন্য তিনি সিলেক্ট করেছেন, বাছাই করেছেন তার জীবনের সবচেয়ে আপন বন্ধু, জীবনসঙ্গী, প্রাণের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। পরিকল্পনার তৃতীয় অংশ হচ্ছে খাদ্য বিভাগ। দায়িত্ব দিয়েছেন দুই নারীকে। সুবহানাল্লাহ। নারীদেরকেও তিনি কাজে লাগিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দুই কন্যা হযরত আসমা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, এই দুই কন্যা, তাদের দায়িত্ব হচ্ছে তারা রান্না করবে এবং খাবার পৌঁছানোর দায়িত্ব হচ্ছে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার। সুবহানাল্লাহ। আসমা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হয়েছেন, আমাদের সকলের মা হয়েছেন। বয়সে ছোট ছিলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা বড় ছিলেন। দুজন একসাথে খাদ্য বিভাগে রান্না করেন, তারপরে খাবারটি পৌঁছাতেন হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা। পরিকল্পিত কাজ। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার যুবক ছেলে আব্দুল্লাহ বিন আবু বকরকে দায়িত্ব দিয়েছেন, আমরা তো হিজরতে বের হব, পিছনে মক্কায় ক্লাবে, বৈঠকে, মজলিসে, চায়ের দোকানে আমাদের বিরুদ্ধে কী ষড়যন্ত্র হয় খবর পৌঁছানোর দরকার আছে না? তখন তো ফেসবুক ছিল না যে ফেসবুক খুললে এসব খবর আসে। ছিল তখন ফেসবুক? ইউটিউবও নাই, হোয়াটসঅ্যাপও নাই, ফোনও তো নাই যে ফোন করে আপনি মক্কায় আপনার কাউকে জিজ্ঞাসা করবেন। এই জন্য তিনি কী করেছেন, তার ছেলে হযরত আব্দুল্লাহ বিন আবু বকরকে দায়িত্ব দিয়েছিলেন, হে আব্দুল্লাহ, তোমার দায়িত্ব হচ্ছে তুমি যেমন কিছুই জানো না, পুরা দিন মক্কায় ঘুরবে, যেমন তুমি কিছুই জানো না, চলার সময় তুমি শুধু তোমার কানটা কাজে লাগাবে, শুনবে মক্কার অলিতে গলিতে কাফির মুশরিকরা আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা কী বলাবলি করে। আর রাতের অন্ধকারে তুমি, আমরা যেখানে আত্মগোপন করবো গারে সাউরে, সেখানে সব খবর তুমি আমাদের নিকট পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। পরিকল্পনার একটি অংশ হচ্ছে মুসলমানদের শক্তিশালী গোয়েন্দা বাহিনী থাকতে হবে। আজ পৃথিবীর যত শক্তিশালী গোয়েন্দা বাহিনী, মোসাদ বলেন
বলেন সব কি মুসলমানদের? সব মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানদের কোনো গোয়েন্দা বাহিনী নেই, বরং মুসলমানদের রুদ্ধকার যত বৈঠক হয়, দরজা বন্ধ করে যত বৈঠক হয়, বৈঠকে থাকা অবস্থায় সব সিদ্ধান্ত ইহুদির আগেই জেনে ফেলে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোয়েন্দা বাহিনী তো শক্তিশালী ছিল। খান্দক যুদ্ধের জন্য কাফিররা বের হবে, মক্কায় মদিনা থেকে প্রায় 450 কিলোমিটার দূর। তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা উহুদে যাব, আমরা খন্দকে যাব। বিভিন্ন যুদ্ধে তারা মক্কায় সিদ্ধান্ত নিত, সঙ্গে সঙ্গে ওয়াহি ছাড়া গোয়েন্দা বাহিনীর মাধ্যমে আল্লাহর নবীর নিকট খবর সাহাবীরা পৌঁছে দিতেন। পরিকল্পনা ভিত্তিক তিনি কাজ করতেন, চোখ বন্ধ করে শুধু মসজিদে বসে থাকতেন না, বরং গোটা সমাজ তিনি পরিচালনা করতেন। মসজিদের ইমামও ছিলেন, রাষ্ট্রের ইমামও ছিলেন, সমাজেরও ইমাম ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের ছেলে আব্দুল্লাহকে দায়িত্ব দিয়েছেন, তোমার দায়িত্ব হচ্ছে তুমি গোয়েন্দা বাহিনীর প্রধান, পুরা মক্কায় ঘুরবে পুরা দিন, আর রাতে আমাদের নিকট খবর পৌঁছাবে। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক চাকর ছিল, তিনিও সাহাবী ছিলেন, হযরত আমির বিন ফাহিরা রাদিয়াল্লাহু আনহু। তিনি বকরি চড়াতেন। তার দুটি দায়িত্ব ছিল, একটি হচ্ছে এই বকরির দুধ রাত্রে পৌঁছানোর, কারণ দুই কন্যার দায়িত্ব হচ্ছে খাবারের। এখন পানির দরকার আছে না, এরা হচ্ছে পানি বিভাগ। এটা কোন বিভাগ? হযরত আমির বিন ফাহিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে দুধ পৌঁছানোর দায়িত্ব দিলেন। আর হযরত আব্দুল্লাহ বিন আবু বকর গোয়েন্দা বাহিনীর প্রধান, তিনি যে খবর নিয়ে আসবেন, কাফিররা কিন্তু পদচিহ্ন খুব ভালো করে জানে। এখন তারা জানে এটা হচ্ছে আবু বকরের ছেলে, সে মক্কা থেকে প্রতিদিন কোথায় যায়, এই পদচিহ্নগুলো দেখে দেখে তারা সাউর গুহায় পৌঁছে যাবে। ওই সূক্ষ্ম চিন্তা পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনা ছিল, যাতে করে কাফিররা আব্দুল্লাহ বিন আবু বকর গোয়েন্দা বাহিনীর প্রধান, তার পদচিহ্ন দেখে দেখে আমাদেরকে তারা ধরতে না পারে। সেজন্য হে আমির বিন ফাহিরা, তুমি দুধ পৌঁছাবে এবং আসার সময় তোমার বকরিগুলো দ্বারা ওই পদচিহ্নগুলো নষ্ট করে ফেলবে। কারণ বকরির কত পা, এক পাল যখন চলে, তুমি এলোমেলো চলবে না, বরং ওই আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে ওই রাস্তায় তুমি চলে, তুমি তার পদচিহ্ন সব কী করে ফেলবে? নষ্ট করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। এটিও পরিকল্পনার অংশ। শুধু মুসলমান নয়, বিশ্বস্ত যদি অমুসলিম হয়, ওই অমুসলিমকেও পরিকল্পনায় কাজে লাগানো যায়। মক্কা থেকে মদিনায় পথ আল্লাহর নবীও ভালো করে জানতেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভালো করে চিনতেন না। তারা ভাড়া করলেন এক ব্যক্তি, অমুসলিম ব্যক্তি আব্দুল্লাহ বিন উরাইকিদ, যে মক্কা মদিনার পথে যে সকল রাস্তায় সাধারণত মানুষ চলে না, ওই রাস্তাগুলো সে চিনত। তাকে ভাড়া করা হলো এবং তার দায়িত্ব ছিল রাস্তা দেখানো। এটি ছিল পরিকল্পনার একটি অংশ, যে রাস্তা ভালো করে চিনে জানে তাকে নেবেন, না হয় আরও বড় বিপদ বাড়াবে, মুসিবত বাড়াবে। যারা কাজ জানে না তাদেরকে সাথে নিলে নিয়ামত হয় না আপদ হয়। তারপর বাহন কি দিয়ে তারা হিজরত করবেন? হিজরতের 4 মাস আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি 2টি বাহন ক্রয় করেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ বের হয়েছেন, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, এমন ছিলেন না। 4 মাস আগে পরিকল্পনা নিয়েছেন, হিজরত করতে হবে, বাহন লাগবে, ওই বাহনের ব্যবস্থা করেছেন, পরিকল্পনা ভিত্তিক কাজ করেছেন। সুবহানাল্লাহ। এবং হিজরতের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছিল, মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে, তারা উত্তর দিকে না গিয়ে গেছেন দক্ষিণ দিকে। উল্টা কেন গেলেন? এই পরিকল্পনা কেন নিলেন? কাফিরদেরকে ধোঁকা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কারণ যুদ্ধ হচ্ছে আল হারবু খুদা, যুদ্ধের ময়দানে ধোঁকা দেওয়া হচ্ছে জায়েজ। কারণ আপনি যদি সেখানে বোকা সাজেন, তারা আপনাকে শেষ করে ফেলবে। স্বাভাবিকভাবে তারা যখন মক্কায় আল্লাহর নবীকে পাবে না, তারা মদিনার রাস্তায় খুঁজতে বের হবে। এজন্য সাউর গুহাটি হচ্ছে দক্ষিণ দিকে, ইয়ামানের দিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি চিন্তা করলেন, কাফিররা তো যখন পাবে না যাবে মদিনার পথে, আমরা আত্মগোপন করব ইয়ামানের পথে। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে বসে থাকতেন না, বরং চোখ খুলে দেখতেন উম্মতের উপর কেমন কারবারা চলছে। সুবহানাল্লাহ বলেন। তিনি চোখ খুলে করে দেখতেন কখন কি পরিকল্পনা নিতে হবে, কখন কি সিদ্ধান্ত নিতে হবে। তারপর এটাও পরিকল্পনা ছিল কোথায় আত্মগোপন করতে হবে, কতদিন আত্মগোপন করতে হবে। স্থান নির্ধারণ করা হলো গারে সাউর,
সময় নির্ধারণ করা হলো 3 দিন। পরিকল্পনা মাফিক ধাপে ধাপে স্টেপে স্টেপে সব কিছু বাস্তবায়ন করা হলো। এক সময় মক্কা থেকে মদিনা পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বোরাক দেন নাই, ইসরার মতো বোরাক দেন নাই, হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো বাতাস দেন নাই, বরং এই দুনিয়ায় চলতে হলে সবব দরকার, মাধ্যম দরকার, বাহন দরকার, টাকা পয়সা দরকার। এগুলো কিভাবে আমরা ব্যবহার করব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মদিনায় গেলেন, সমাজের খবর নাই, গোটা সমাজ আছে দুর্ভিক্ষে, তাদের ত্রাণ প্রয়োজন, টাকা পয়সা প্রয়োজন, পানি প্রয়োজন। আমি যাচ্ছি পানি পড়া নিয়ে, আমি যাচ্ছি তাবিজ নিয়ে। এরকম মুসলমান আছে না নাই? ত্রাণের জন্য আমরা যাই, যাদের নামাজ নেই, রোজা নেই, বড় বড় সমাজের দায়িত্ব নিয়েছে, অমুক চেয়ারম্যান, অমুক এমপি, অথচ এই সকল ত্রাণ তারা কী করে? অধিকাংশরা এগুলো তারা চুরি করে ফেলে। কিন্তু যারা বড় বড় আলিম, আমরা তাদেরকে এই সকল দায়িত্ব দেই নাই, সেই সকল আসন আমরা তাদেরকে বসাই নাই। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে তিনি মদিনাবাসীকে বলেছেন যে আমার এই সকল ক্ষমতা দরকার নাই, আমি শুধু মসজিদ নিয়ে আসি, তোমাদের দোয়া লাগলে আমার নিকট আসিও আর পকেটে কিছু হাদিয়া দিও। এগুলো তিনি বলেছেন না। প্ল্যান নিয়েছেন একটি সমাজ পুনর্গঠন করার জন্য। সুবহানাল্লাহ। পরিকল্পনা অনুযায়ী একটি সমাজ পরিবর্তন করতে হলে একটি সেন্টার দরকার, একটি কেন্দ্র দরকার, একটি অফিস দরকার। মুসলমানদের প্রথম অফিস হচ্ছে আল মসজিদুন নববী। সুবহানাল্লাহ। এটি নিছক একটি মসজিদ ছিল না, মসজিদুন নববী একটি মসজিদ ছিল, একটি সংসদ ছিল, একটি হাসপাতাল ছিল, একটি আশ্রয়খানা ছিল। সুবহানাল্লাহ। খাবার নেই, ওখানে সবসময় খাবার আছে। থাকার যেখানে ওখানে মুসলমানদের থাকার ব্যবস্থা আছে, অসুস্থ সেখানে সেবার ব্যবস্থা ছিল। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজকে গঠন করার জন্য প্রথম ধাপ হচ্ছে তিনি একটি মসজিদ নির্মাণ করলেন। তারপর পরিকল্পনা নিলেন। মক্কা থেকে শত শত মুহাজির এসেছে, যারা হচ্ছে প্রবাসী, ভিনদেশী। আর এই দেশি মদিনার যারা আনসার, দুই দেশের মানুষের রুচি একরকম হয় না, চিন্তা একরকম হয় না। আমাদের দেশে বার্মার লক্ষাধিক লক্ষ লক্ষ যখন লোকজন এসেছে, অনেকের চিন্তা, অনেকের টেনশন যে দেশের খাদ্যের উপর, দ্রব্যমূল্যের উপর একটি প্রভাব পড়বে। আপনার রুমে আপনারা থাকেন 5 জন, হঠাৎ যদি 10 জন আসে, একদিনের জন্য চলে, কিন্তু স্থায়ীভাবে থাকলে তখন কি হয়? সমস্যা হয়। তো মক্কা থেকে হঠাৎ শত শত মুহাজির এসেছে এবং মদিনা, বর্তমান মদিনার মতো এরকম অত্যাধুনিক ছিল না, কয়েকটা ঘরবাড়ি ছিল বিক্ষিপ্ত। এখানে কয়েকটা ঘরবাড়ি, এখানে কয়েকটা ঘরবাড়ি, কোনো মলও ছিল না, প্লাজাও ছিল না, বড় বড় মার্কেট ছিল না, 1-2টা ছোটো ছোটো গ্রাম্য বাজার ছিল। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন একটা প্ল্যান নিতে হবে তাদের মধ্যে ঐক্য করার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক একজন মুহাজিরের সাথে একজন আনসারীকে ভাই ভাই বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তোমার ভাই হচ্ছে অমুক, তোমার ভাই হচ্ছে অমুক, এভাবে তিনি একটি সম্পর্ক করে দিলেন। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান পরিকল্পনা ভিত্তিক চলছেন। তারপর যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী, মদিনার অধিবাসী যারা ছিল আউস হাজরাজ, তাদের মধ্যে যুদ্ধ লেগেই থাকতো। সামান্য একটি পানি নিয়ে, একটি উট নিয়ে, একটি রশি নিয়ে প্রজন্মের পর প্রজন্ম যুদ্ধ লেগেই থাকতো। একটি দেশের, একটি সমাজের উন্নতির জন্য যুদ্ধ বন্ধ করতে হবে। যতদিন যুদ্ধ চলবে এ দেশের উন্নতি হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা নিলেন এই আউস হাজরাজের পারস্পরিক যুদ্ধ কী করতে হবে, তিনি উদ্যোগ নিয়েছেন, আপোষের মাধ্যমে তিনি এর সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে পরিকল্পনা নিলেন, মদিনায় তো শুধু মুসলমান না, ইহুদিরাও আছে। ইহুদিদের সাথে তিনি শান্তি চুক্তি করলেন যে আমরা এবং তোমরা, আমরা জোট করলাম মদিনা রক্ষার জন্য। মদিনা রক্ষার জন্য তিনি পরিকল্পনা ভিত্তিক একটি চুক্তি করলেন। তারপর পরিকল্পনা নিলেন বাহিরে যে সকল সমাজ রয়েছে তাদের নিকট দাওয়াত পৌঁছাতে হবে। তিনি দাওয়াত নিয়ে চিঠি দিয়ে তিনি পাঠালেন বিভিন্ন দূতকে, কেউগুলো রোমে, কেউগুলো পারস্যে, কেউগুলো মিশরে, কেউগুলো ইয়ামানে। চিঠির মধ্যে রয়েছে মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে এই চিঠি, আসলিম তাসলিম, মুসলমান হয়ে যাও, তুমি শান্তি পাবে। সুবহানাল্লাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় পরিচালনা সব কিছু তিনি অর্থহীন এলোমেলোভাবে তিনি পরিচালনা করতেন না, বরং একটি পরিকল্পনা নিয়ে একটি প্ল্যানকে সামনে রেখে তিনি জীবনযাপন করতেন। বিধায় 10 বছরের মধ্যে মদিনা রাষ্ট্র এমন তিনি গড়ে তুললেন, গোটা বিশ্বকে কাঁপাচ্ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে, আমাদের কোনো প্ল্যান নেই,
আমাদের কোনো পরিকল্পনা নেই, কি কাজ করে আমরা নিজেরাও জানি না। ফেসবুক কেন হাতে নিলাম এটাও আমি জানি না। রুম থেকে বের হলাম, এমনি হাঁটছি। কোথায় যাচ্ছেন? বা এমনি হাঁটতেছি। ওই এমনি হাঁটা, এমনি খাবার, এমনি দেখতেছি, কোনো পরিকল্পনা আমাদের নেই। এবং এদের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কাল আনআমি বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। গাবি যে হাঁটে, গরু যে হাঁটে, বিড়াল যে হাঁটে, তার কোনো টার্গেট আছে? কোনো টার্গেট নাই, বের হয়েছে যেখান থেকে যেখানে যায়। আজকে আমি 10টা কাজ করব, 20টা কাজ করব, আজকে আমি 10 পৃষ্ঠা কোরআন পড়ব ইনশাআল্লাহ। প্রতিদিন আমি 2টা বা 3টা বা 5টা হাদিস পড়ব। প্রতিদিন আমি 5, 10, 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা আমি বিভিন্ন ইসলামী বই পড়ব। 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ব। আজ কমপক্ষে আমি 2 জনকে নামাজের দাওয়াত দিব। প্রতিদিন কমপক্ষে আমি 1 জনকে ইসলামের দাওয়াত দিব, ভালো জিনিসের দিকে আমি দাওয়াত দিব। এই ধরনের বৈঠক সপ্তাহে 1বার হলেও 2বার হলেও যে সকল দাওয়াত আমাকে দেওয়া হয়, যে সকল বৈঠকে, এই সকল বৈঠকে আমি আসবো। এভাবে পরিকল্পনা নিব যাতে করে এই প্রবাসের জীবনে 1 বছরের ভিতরে আমার টাকাও ইনকাম হবে এবং দিনের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে আমার অনেক উন্নতি হয়ে যায়। এটা পরিকল্পনা ছাড়া হয় না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মা হাজিনতু আলা শাইইন কাত্তু হুজনি আলা ইয়াউমিন গরাবাত শামসুহু নাকাসা ফীহি আজালি ওয়া লাম ইয়াজদাদ ফীহি আমালি। তিনি বলেন, আমার জীবনে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে সেই দিনের উপর যে দিনের সূর্য ডুবে গেল, কিন্তু সূর্য ডুবার কারণে আমার জীবন থেকে 1 দিন কমলো, কিন্তু ওই দিনে আমি ভালো কোনো আমল করতে পারলাম না। প্ল্যান নাই, পরিকল্পনা নাই, ঘুম থেকে উঠলাম, আবার রাত হয়ে গেল, পুরা দিন কী করলাম? খাইলাম, দাইলাম, ঘুরলাম, ঘুমাইলাম। তিনি বলেন, এই ধরনের দিনের উপর আমার সবচেয়ে আক্ষেপ, আফসোস। আমি এবং পশু পাখির মধ্যে কী পার্থক্য রইল? হযরত ওমর বলেন, ইন্নী লা আকরাহু আন আরা আহাদাকুম সাবাহলালান লা ফি আমালি দুনিয়া ওয়ালা ফি আমালি আখিরা। আমার নিকট সবচেয়ে ঘৃণিত হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কোনো প্ল্যান নেই, পরিকল্পনা নেই, কোনো কাজ করে না, না দুনিয়ার কাজ না আখিরাতের কাজ, না নামাজে আছে না ডিউটিতে আছে, এমনি বসা। এই যে আজকে জুমার দিন, অনেক সময় আমি দেখি আমাদের অনেক ভাইরা জুমার নামাজে যায় আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, এবং গিয়ে পিছনের দেয়ালে এমনি পিঠ দিয়ে বসা। না তিলাওয়াত করে, না জিকির করে, না কোনো কিছু করে। আছে কিনা আমাদের অনেক ভাইরা আধা ঘন্টা 1 ঘন্টা পিছনে এমনি বসা, না দুনিয়ার কাজে না আখিরাতের কাজে। এভাবে পরিকল্পনাহীন যদি আমি আপনি জীবন যাপন করি, এবার মুসলমানদেরকে আরও কয়েকশো বছর মার খেতে হবে। আর যদি পরিকল্পনা ভিত্তিক আমি আপনি কাজ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরের ভিতরে যেভাবে একটি মদিনা রাষ্ট্র গোটা পৃথিবীবাসীকে উপহার দিতে পেরেছিলেন, এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরবাসীকে 15 বছরের একটি পরিকল্পনা দিয়েছেন। আজ আমি আপনিও পরিকল্পনা নিলে আমি আপনি আমাদের ব্যক্তি জীবন পরিবর্তন করতে পারবো, আমাদের সংসারকে গঠন করতে পারবো, আমাদের পরিবারকে গড়তে পারবো। আপনার একজনের ছেলে দেখবেন 10 বছরে অনেক বড় হয়ে যায়, শিক্ষা দীক্ষা চরিত্র অনেক কিছু, আর অনেকের ছেলে কিছুই হয় না। কারণ কি নেই? পরিকল্পনা নেই। পরিকল্পনা যে আমার এই ছেলেকে 2 বছরে এই শেখাবো, 3 বছরে এই শেখাবো, 5 বছরে এই শেখাবো, অল্প দিনে অনেক কিছু হয়ে যায়। আর আরেকজনের ছেলে 20 বছর, মেয়ের বয়স 25 বছর, কিন্তু পুরা জীবন কী শিখলো? কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতের আমরা পরিকল্পনা নিব, কিন্তু প্রত্যেকটা পরিকল্পনার শেষে বলতে হবে ইনশাআল্লাহ। পরিকল্পনা নেওয়া আমার দায়িত্ব, পরিকল্পনা বাস্তবায়ন করা কার দায়িত্ব? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ভবিষ্যতের কোনো কাজ করবই এটা বলিও না ইনশাআল্লাহ ছাড়া। পরিকল্পনা নিয়েছি, ইনশাআল্লাহ আমি আমার এই কাজটি করব যদি আল্লাহ তাআলা চান, আল্লাহ যদি সাহায্য করেন। সম্মানিত ভাইরা, আজকে আমরা যে আলোচনা করলাম, আপনারা মনে করেছিলেন মাহফিলে এসছি নামাজ সম্পর্কে আলোচনা শুনবো, রোজা সম্পর্কে, এগুলো সব ইসলাম, নামাজ রোজাও ইসলাম। আর আমি আজকে যে আলোচনা করেছি এটাও কোরআনের তাফসীর, এটাও কোরআনের অংশ, এটিও দ্বীনের অংশ। নামাজ, রোজা, হজ, যাকাত, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিকল্পনা, এগুলি সব কিছু নিয়ে কি ইসলাম। কিন্তু আমরা মনে করেছি ইসলাম হচ্ছে শুধু চোখ বন্ধ করে মসজিদে আল্লাহ করা, আর বাকি গোটা সমাজ হচ্ছে নাস্তিকদের জন্য। না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ জীবন কিভাবে আল্লাহর গোলামিতে কাটাতে হয় তিনি আমাদেরকে সেটা শিখিয়েছেন। এবং সফল হতে হলে কাজের অর্ধেক হচ্ছে পরিকল্পনা। সুপরিকল্পনা নেবেন,
আপনি সুন্দরভাবে নিজের জীবন করতে পারবেন। পরিকল্পনা নেই, বছরের পর বছর আপনার জীবন থেকে যাবে এলোমেলোভাবে, অর্থহীনভাবে। জীবন শেষে দেখবেন আপনি কিছুই করতে পারলেন না, না দুনিয়ার কাজ না আখিরাতের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিকল্পনা ভিত্তিক, প্ল্যান মাফিক, অল্প সময়ে অনেক কাজ করার, আমাদের কাজের মধ্যে আল্লাহ তাআলা বারাকাহ দান করুন, রহমত দান করুন। যে সকল কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন এমন কাজ করার তৌফিক দান করুন, জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।